ত্রেতা যুগে কি হয়েছিল মা? না রাজা দশরথের কটি স্ত্রী মা? একবার বলে দিন একবার। 3টে, 4টে নয়? সত্যি বলছেন? সত্যি? আচ্ছা বেশ, মা আমার জানে, তাহলে এত সাহস করে বলবে কেন নাকি? যাই হোক, তাহলে দশরথের 3টি স্ত্রী। 3টি স্ত্রীর নাম কি ছিল মা? বড়টার নাম কি? কৌশল্যা। তারপরেরটার নাম কি? কৈকেয়ী। তারপরেরটা সুমিত্রা। বাহ 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 বাহ, এই মা আমার খুব জানে, এটা ভালো লাগে, দরকার আছে বাবা। হরিবাসলে যদি না বলে দেয় বাবা ভালো লাগবে না, বলতে হবে, তবে তো আস্বাদনটা ভালো হবে না। আচ্ছা, এবার দেখুন, দশরথের যুদ্ধ করতে গিয়ে মা আঙ্গুলের চোট লেগেছিল। তো রাজা দশরথ রাজা যখন যুদ্ধ করতে গিয়েছিল বাবা, যুদ্ধ করবার সময় ওই দশরথ রাজার আঙ্গুলে 2টো চোট লেগেছিল। তো যখন চোট লেগেছিল বাবা, তখন কি হয়েছিল জানেন? ওই দশরথ রাজার আঙুল 2টো গলে পুজে রক্ততে ভরপুর হয়ে গেছিল বাবা, অর্থাৎ পুজ রক্ত, আঙুলটা প্রায় পচে যাচ্ছিল। তো দশরথ রাজা অনেক ডাক্তার দেখিয়েছিল বাবা, তখনকার সময় অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোথাও দশরথের এই আঙ্গুলের ব্যাধিটাকে ভালো করতে পারেনি, রোগটাকে সারাতে পারেনি। এখনকার দিনে যেমন আমাদের ভেলোর আছে বাবা, পিজি আছে কলকাতা, ওইখানে যদি নিয়ে যাওয়া হতো বাবা, তো সেখানকার ডাক্তাররা দেখে বলে দিত এর হয়তো যে মরণব্যাধি রোগটা বাবা আছে, আমি ওটার নাম বলতে চাই না, নিতাই গৌর হরি হরি বল, সেটা হয়েছে। কিন্তু দেখবেন একটা কথা মিলিয়ে নেবেন, অনেক সময় ভেলোর থেকে ঘুরে নিয়ে এসছেন রুগীকে, এবং একটা কমজোরি ডাক্তারে দেখবেন হাতুড়ে ডাক্তার, তাকে দেখে আবার ভালো করে দিয়েছে। কি বাবা, অনেক সময় হয় না? অনেক অনেক ডাক্তার দেখিয়ে মাত্র ওই কম পয়সার একটা ট্যাবলেটেই সেরে যায়। নিতাই গৌর হরি হরি বল। তো কি হলো, দশরথ রাজা মা অনেক জায়গায় দেখালো, দশরথ রাজা নিজে জেনে গেল যে আমি আর বেশি দিন বাবা বাঁচবো না, আমার মৃত্যু নিশ্চিত, আমি আর বেশি দিন বাঁচবো না। দশরথ রাজা বুঝতে পারলো, তখন কি করলো, অনেক জায়গায় দেখানোর পর কোথাও যখন তার রোগ বাবা সারলো না, তখন কি করলো জানেন? এক বেনামি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, সে দশরথ রাজার কাছে এসে বলছে, মহারাজ, ও মহারাজ, শোনো শোনো, অনেক জায়গায় তো অনেক ডাক্তার বৈদ্য দেখালেন, তা আমি আপনাকে একটা ছোট্ট টোটকা বলে দিতে পারি। বলছে কি টোটকা? বলে আমি বলে দিতে পারি, তবে আমার কথাটা রাখবেন কি না রাখবেন না সেটা আপনার ব্যাপার। তবে যখন আপনি এত তো বড় বড় ডাক্তার কবিরাজ দেখালেন, তখন আমার কথাটা একবার শুনে দেখুন না। বলছে বলো। দশরথ রাজা মনে মনে চিন্তা করছে যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো যদি এর কোথায় কিছু কাজে লাগে তো লাগতেও পারে। কি করছে, তখন দেখুন ওই কম দামি বেনামি ডাক্তার তখন বলছে দশরথ মহারাজাকে যে মহারাজ, আমি আপনার ওই রোগের ওষুধ বলে দিতে পারি। বলছে তাই নাকি? তাহলে বলো, ভালোই হয়। এই যেই না বলে দিয়েছে বাবা, আমি ওই রোগের ওষুধ বলে দিতে পারি, আর ওই ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। এই দশরথের মনে যেন কি হলো, আবার নতুন করে জন্ম হলো যে এই রে, তাহলে আমি বাঁচবো। দশরথ রাজা মনে মনে চিন্তা করেছিল বাবা যে আমি আর হয়তো বাঁচবো না, যা রোগ আমার হয়েছে। তবে যে শোনো শোনো, এই রোগের থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তোমার যে 3টি স্ত্রী আছে, সেই 3টি স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, যাদেরকে তুমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, তারা যদি তোমার ওই মুখ দিয়ে তোমার এই রক্ত, পুজ, গলা, এইগুলো যদি মুখ দিয়ে শুষে শুষে টেনে নিতে পারে, তাহলে তুমি ভালো হয়ে যেতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। এবার দশরথ রাজা আমার স্ত্রীদেরকে তো খুব ভালোবাসে, মনে মনে রাজা চিন্তা করছে তাহলে তো আমি বেঁচে যাব। আমার স্ত্রীদেরকেই বললে আমার স্ত্রীরা কি এই কাজ করবে না? আমি মরে যাব, সারা কি সেটা চাইবে? এখনো প্রশ্ন হলো মা, আপনাদের স্বামী আপনাদেরকে কতখানি ভালোবাসে আপনারা কোন দিন বুঝতে পারবেন? কি যদি 7 দিন বিছানায় পড়ে থাকেন, নিতাই গৌর হরি হরি বল, সব জলের মতন পরিষ্কার, কার কত স্বামী কত ভালোবাসে কাকে, কোন মাকে, সেদিন দেখা যাবে। আর কোন স্বামী আমার কোন মাকে কত ভালোবাসে, ওই সেই দিনই বুঝতে পারবেন। কি মা? কারণ সুখের সময় ভালোবাসাটা বুঝতে পারবেন না,
যেদিন কষ্ট যন্ত্রণা পাবেন সেই দিন দেখবেন ভালোবাসা কোন দিন ওই জানলা দ্বার হয়ে বেরিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এবার দশরথ রাজা মনে মনে চিন্তা করে তাহলে ভালোই হলো, তাহলে আমি এবার বেঁচে উঠব। এখন কি করলো জানেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ও মা, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন জানেন দশরথ রাজা? ছোট বউ কে? সুমিত্রা, অর্থাৎ লক্ষণ শত্রুঘ্নর মা। সুমিত্রাকে ডেকে বলছো, গো ও সুমিত্রা, এসো 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 এসো, আমি তোমাকে কত ভালোবাসি বলো। বলে হ্যাঁ, আমিও তো তোমাকে কত ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এসো এসো। সুমিত্রাকে কাছে ডেকে বলছে, ও সুমিত্রা, আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো? তুমি তো আমার সব, তুমি বলো আমাকে। তা বলে হ্যাঁ বলো, তুমি কেন আমাকে ডেকেছো? ওগো, এক বৈদ্যরাজ, এক কম দামি কবিরাজ আমার এই হাত দুটো দেখে বলে দিয়েছে, যদি তোমার স্ত্রীরা মুখ দিয়ে শুষে শুষে রক্তপুঁজ বের করে নিতে পারে তাহলে তুমি বেঁচে যাবে, তাহলে তুমি বেঁচে যাবে। তাহলে আমি তো বেঁচে যাব, তুমি তো আমার স্ত্রী, তুমি হলে আমার সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে বাবা? হ্যাঁ, সহধর্মিণী, যে ধর্মের কাজে সাহায্য করে। নিতাই গৌর হরি হরি বল। তা আমি যদি বেঁচে থাকি তাহলে তো তোমার স্মৃতির সিঁদুরটা থাকবে, আর যদি মরে যাই তাহলে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে তোমার অলংকার কোনটা? আমি বেঁচে থাকলে তবেই তো তোমার স্মৃতির ওই সিঁদুরটা থাকবে। তাহলে শোনো, আমি যাতে মরে না যাই তাহলে তুমি আমার মুখ দিয়ে, তোমার মুখ দিয়ে এই রক্ত পুঁজকে শুষে শুষে নাও। তখন সুমিত্রা কি বলছে দেখুন, এই দেখুন ভালোবাসার পরীক্ষা। যেই না সুমিত্রাকে বলেছে রক্ত পুঁজকে শুষে নিতে, তখন সুমিত্রা বলছে, ও স্বামী, ওই কথাটি ছাড়ো, আমি তোমার স্বামী, আমি তোমার গতি, আমি তোমার পতি, এইগুলো বাদ দিয়ে যেটি বলা সেটি বলো। আমি তোমার স্ত্রী, আমি তোমার বউ, তা বলে এইটি নয়, আমি দরকার হলে তোমার জন্য জীবন দেব, আমি নিজের মৃত্যুবরণ করব, তবু কিন্তু তোমার ওই গলা পুজ রক্তটা আমি মুখ দিয়ে শুষে শুষে টানতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল। এই ভালোবাসা পরিষ্কার হয়ে গেল মা। কেমন ভালোবাসা দেখুন, সেই দিনই বুঝতে পারেন। আপনাদেরও বলছি মা, এটা মিলিয়ে নেবেন। আপনি যদি খাটে 3-4 দিন পড়ে থাকেন না, দেখবেন সব পরিষ্কার। সংসারে কে কত ভালোবাসে, সংসার কোনোদিন কিছু দেয় না মা, দেয় শুধু নিতে চায়। আপনার যখন নিয়ে 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 আর কিছু আপনার থাকবে না, সব শুষে নেবে, তখন দেখবেন একেবারে দূরে এবারে ঝিটিয়ে বিদায় করে দেবে। নিতাই গৌর হরি হরি বল। কি থাকবে? সংসার শুধু নিতে জানে, দিতে জানে না বাবা। তাই কি হলো? তাহলে পরিষ্কারও হয়ে গেল। তো বলছে, কি সুমিত্রা, তুমি তাহলে আমাকে, ও তাহলে তুমি এই আমার বুঝি ভালোবাসা? আজ তাহলে পরিষ্কার হয়ে গেল। মনের দুঃখে দশরথ রাজা কি করছে জানেন? যে যা হবার ও সুমিত্রা যা করেছে করেছে, আমি তো আরেকজনকে ভালোবাসি। তাহলে রামায়ণে যাকে আপনারা একটা মুখ্য চরিত্রের জায়গা দিয়েছেন, যাকে আপনারা খুব উঁচুতে রেখেছেন রামায়ণের চরিত্রে, কাকে বলেন তো? এই রামের মা। কাকে? কৌশল্যাকে, যাকে আপনারা বিশাল একটা জায়গায় বসিয়ে রেখেছেন। এই রামের মা কৌশল্যাকে ডেকে বলছে, জগো কৌশল্যা, ও কৌশল্যা, এসো এসো এসো, দেখি এবার তুমি কেমন ভালোবাসো। আজ ভালোবাসার পরীক্ষা হচ্ছে মা। তো কৌশল্যাকে ডেকে বলছো, কৌশল্যা, এই দেখো না, আমাকে এক বৈদ্যরাজ কবিরাজ, বেনামি কম দামি কবিরাজ আমায় দেখে বলেছে যে আমার এই রক্তপুঁজ যদি তুমি শুষে শুষে মুখ দিয়ে টেনে নিতে পারো তাহলে আমি বেঁচে যাব। নাও না গো, দেখো দেখো, তাহলে তো আমি বেঁচে যাব, আমি তো বাঁচবো। আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার সিঁদুর থাকবে, আর আমি যদি মরে যাই তাহলে তুমি বিধবা হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। কি লাভ? কৌশল্যা কি বলছে দেখুন মা। কৌশল্যা বলছে, শোনো স্বামী, আমিও কিন্তু ওই কথা পারবো না, তুমি যা বলবো আমি করব, তোমার জন্য জীবনটাও দিয়ে দেব, কিন্তু তোমার ওই গলা রক্ত পুঁজ আমি মুখ দিয়ে টানতে পারবো না। এই গলা রক্ত পুঁজ আমি মুখ দিয়ে টানতে পারবো না, তুমি যাই বলো এটা আমি করতে পারবো না। এই পরিষ্কার হয়ে গেল। একটা কথাই মাথায় রাখবেন মা, সংসারে বাবা যাদেরকে আমরা অগ্রাহ্য করি, যাদেরকে আমরা দেখতে পারি না, যেদিন আপনি সংসারে দুঃখে যন্ত্রণায় কষ্টে কাতরাবেন, যাকে আপনি দেখতে পারেন না সেই ব্যক্তি এসে আপনার পাশে এসে দাঁড়াবে। নিতাই গৌর হরি হরি বল। মিলিয়ে নেবেন। যাকে আমরা পছন্দ করি না, যাকে আমরা দেখতে পারি না,
আপনার দুঃসময়ে সেই আপনার পাশে এসে দাঁড়াবে। তার কারণ হলো কি, এই চরিত্রের মধ্যে, তিনটি চরিত্রের মধ্যে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, যাকে দশরথ রাজা কৈকেয়ীকে দেখতে পারত না। তো রাজা দশরথ রাজা মনে মনে বাবা চিন্তা করছে, কি করে আমি কৈকেয়ীকে বলবো, যাকে আমি ভালোবাসি না, যাকে আমি দেখতেই পারি না, তার কাছে কি করে বলবো যে কৈকেয়ী তোমার আমার এই গলা পচা এই রক্তপুষ তুমি মুখ দিয়ে শুষে শুষে টেনে বের করো, কি করে বলবো? যেই না খবর পেয়েছে মা কৈকেয়ী, ছুটতে ছুটতে ওই দশরথ রাজার কাছে এসে বলছে, স্বামী, ও স্বামী, তুমি সবারই কাছে গেলে, তুমি কৌশল্যার কাছে গেলে, তুমি সুমিত্রার কাছে গেলে, কই তুমি তো একবার আমার কাছে এলে না। ও গো, তুমি যে আমার স্বামী গো, তুমি যদি মরে যাও, তুমি যদি মরে যাও, তাহলে আমার তো সিঁদুর থাকবে না। আমি বলছি, তুমি তো একবারও আমার কাছে আসতে পারতে, একবারও তো তুমি আমাকে বলতে পারতে যে কৈকেয়ী, এই দেখো আমার এই গলা রক্তপুঞ্জ তুমি মুখ দিয়ে শুষে শুষে বের করে দাও। জানি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। প্রতিটা মায়েদের গর্ব কি, তার স্বামী যদি বেঁচে থাকে তাহলে বাবা তার গর্ব। যে মায়ের স্বামী নেই পৃথিবীতে, সেই মায়ে জানে তার অন্তরের কতটা কষ্ট হয়, কতটা দুঃখটা হয়। সেই মায়ে জানে তাদের পথ চলতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই গৌর হরি হরি হো। একমাত্র মেয়েদের স্বামী ছাড়া আপন বলতে আর কেউ নেই। আছে কি গো মা? ভাই বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কেউ আপন নয়, একমাত্র স্বামী। স্ত্রী হলো যিনি হলেন সহধর্মিনী, একাকী পঙ্গাঙ্গী পরিপূরক, দুজনের সুখ দুঃখের ভাগাভাগি কে? এই স্বামী স্ত্রী। তাই বলছে, আমি তোমাকে কি করে বলবো, তোমাকে তো আমি ভালোবাসি না। কৈকেয়ী বলছে, বলো স্বামী, আজ তুমি আমাকে যা বলবে আমি আজ তাই করবো। ও কৈকেয়ী, তুমি যদি আমার এই গলা পুজ রক্ত যদি তুমি মুখ দিয়ে শুষে শুষে বের করতে পারো, তাহলে হয়তো আমি প্রাণে বেঁচে উঠবো, আমি আরও অনেক দিন বাঁচবো। স্বামী গো, এই কথা কেন করবো না? যেখানে আমার স্বামী বাঁচবে, সেখানে আমার সিঁদুর থাকবে, অক্ষয় থাকবে, আমি করবো। কি করলেন? কৈকেয়ী মুখ দিয়ে ওই দশরথ রাজার গলা পচা দুর্গন্ধ আঙ্গুলগুলিকে মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে ভালো করিয়ে দিল। যেই না মা দশরথ রাজা ভালো হয়ে গেল, অমনি খুশি হয়ে কৈকেয়ীকে ডেকে বলছে, ও কৈকেয়ী, এসো এসো, কাছে এসো। তুমি আমার জন্য অনেক 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 সেবা করেছো, তুমি আমাকে অনেক যত্ন করেছো, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আজ আমি খুশি হয়ে তোমাকে দুটো বর দিতে চাই। বলো কৈকেয়ী, তুমি আজকে আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে আজ তাই দেব। তখন কৈকেয়ী কি বলছেন জানেন বাবা? কৈকেয়ী বলছে যে, স্বামী গো, আমার তো তোমার কাছে আর কিছু চাওয়ার নেই, যেখানে তুমি বেঁচে আছো। আমার প্রতিটা মায়ের অহংকার হচ্ছে তার স্বামী, তাই আমার স্বামী যদি বেঁচে আছে, তখন আমার আর কি চাই? আমার আর কিছু চাই না। ও কৈকেয়ী, বলো না, বলো, তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন কৈকেয়ী বলছে, স্বামী, যখন তোমার দিতে এতই ইচ্ছে, আমার যেদিন ইচ্ছে হবে তোমার কাছে ঠিক মতো আমি বর চেয়ে নেব। এই বর দুটি আমার তোমার কাছে পাওনা রইল, এই বর দুটি আমি তোমার কাছে আমি সময় মতো এক সময় চেয়ে নেব। তাই গৌর হরি হরি বল। ও মা, যেই না বলছে সময় মতো তোমার কাছে আমি বর দুটি চেয়ে নেব, কিন্তু এই বর দুটি চাইতে বাবা আর বেশি দিন সময় লাগলো না। কেন সময় লাগলো না? না, রাজা দশরথ রাজার এবার তো বয়স হয়েছে, 71-72 বছর বয়স হয়ে গেছে বাবা। তো দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, আমার তো বয়স হয়ে গেছে, তাহলে বয়স হয়ে গেলে আমি আর রাজ্য শাসন ভালোভাবে করতে পারবো না। তাহলে বংশের মধ্যে উপযুক্ত সন্তানকে রাম, তাহলে আমি কালকে রামকে রাজা করব, রাম হবে এই বংশের মধ্যে বড় ছেলে রাজা। সিদ্ধান্ত নিলেন কে? রাজা দশরথ। চতুর্দিকে ঢেড়া পিটিয়ে দিল যে রাম হবে এই অযোধ্যার রাজা। সবাই শুনল কথাটা, কৈকেয়ী শুনল, সবাই মেনে নিল যে রাম হবে এই অযোধ্যার রাজা। কিন্তু একজন মানতে পারল না। কে বলুন তো? কে মানতে পারলে না? মন্থরা। এই মন্থরাটা কে ছিল মা? আগেকার দিনে দেখবেন আমাদের ওমা, এখনকার দিনে যেমন মায়েদের সঙ্গে অনেক কিছু পাঠায়, যৌতুক হিসাবে পাঠায় না,
হ্যাঁ, টাকা পয়সা পাঠায়, সোনা দানা পাঠায়, কিন্তু তখনকার দিনেও ছিল মা, কি ছিল দেখবেন। এখনকার দিনে আমার মেয়ে যদি অনেক কাজ করতে না পারে, বাবা চিন্তিত থাকে যে আমার মেয়ে তো কাজ করতে পারে না ভালোভাবে, তা শ্বশুর ঘরে কী করবে। তো তেমনি ওই সময় কৈকেয়ীর সাথে তার বাবা একটা দাসী পাঠিয়েছিল যে আমার মেয়েটা ওই শ্বশুর ঘরে গিয়ে কেমন কাজ করবে না করবে, ও তো ভালোভাবে কাজ করতে পারে না। তাই বরাবরের জন্য ওই কৈকেয়ীর সঙ্গে থাকার জন্য ওই শ্বশুরালয়ে কি করলেন, একটা দাসী পাঠিয়েছিল যার নাম হলো মন্থরা। আচ্ছা এবার বলুন তো মা, মেয়েদের শত্রুকে, ওই যে পিছনের মা দিকে বলছি, ও মা গল্পটা বেশ ভালোই জুড়েছেন দেখছি। বলে আপনাদের শত্রু কে গো, বাবারা না মায়েরা? মেয়েরাই হলো মেয়েদের শত্রু। তারা প্রমাণটা একটু পরে দিচ্ছি, কেন মেয়েরা মেয়েদের শত্রু। এই মন্থরা যখন জানতে পারল যে রাম হবে অযোধ্যার রাজা মা, তখন মন্থরা কি করলো জানো, কৈকেয়ীর কাছে গেল মা। আর কৈকেয়ীর কাছে গিয়ে দেখছে কৈকেয়ী কি একটা চম্পক ফুলের মালা গাচ্ছে মা। কেন মালা গাচ্ছে না, রাম রাজা হবে কাল, আজকে কৈকেয়ী মা আমার মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে। আর মন্থরা এসে ওই কৈকেয়ীকে ডেকে বলছে, এই কৈকেয়ী, কৈকেয়ী, এই তুই কি করছিস, তুই খবর শুনেছিস? বলে কি খবর? ও তুই জানিস না? বলে কি খবর? ও তুই জানিস না রামকাল অযোধ্যার রাজা হবে? বলে হ্যাঁ শুনেছি তো, এ তো আমার ভালো কথা মা, এ তো খুব আনন্দের জিনিস, আমাদের বংশের ছেলে, বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, এ তো আনন্দের জিনিস। বলে ও এটা তোর আনন্দ লাগছে? হ্যাঁ, তুই যে মালাটি গাচ্ছিস, এই মালাটি তোর পরে দিবে তোকে যত জ্বালা, নিতাই গৌর হরি হরি বল, এই মালাই দেবে তোর জ্বালা। যাকে পরাবে বলে তুই মালাটা গাচ্ছিস, এই কুমন্ত্রণা দিতে শুরু করলো। কাকে? কৈকেয়ীকে। যে শোন, রাম যদি অযোধ্যার রাজা হয় তাহলে রামের মা মানে কৌশল্যা কি হবে? হ্যাঁ, রাজমাতা। আর রাজমাতা যদি হয় তাহলে তুই কি হবি? তুই দাসী হবি। রামের মা কৌশল্যা যখন লাঠি টেকে নিয়ে ছড়ি ঘোরাবে, তখন তুই কি করবি? নিতাই গৌর হরি হরি বল, তুই দাসী হবি। এক কাজ কর, এখনো সময় আছে, তুই রাজা দশরথের কাছে যা, আর গিয়ে তোর ওই যে পাওনা দুটি বর আছে, এই বর দুটি এই সময় তুই চেয়ে নে, নিতাই গৌর হরি হরি বল। এই কুমন্ত্রণাটি দিয়ে দিল কার কানে? কৈকেয়ীর কানে। তেমনি মেয়েরাই হলো মেয়েদের শত্রু। কখন জানেন? যদি কোনো সংসারে যদি আয় বৃদ্ধি একটু বাবা বেশি হয়ে যায়, সংসারের মধ্যে দুই ভাইয়ের মধ্যে যদি এক ভাই বেশ ভালো টাকা মাইনে ইনকাম করে আর এক ভাই যদি একটু কম করে, তো যে ভাইটা বেশি ইনকাম করে মা, তার বউ যদি একবার কলতলায় 5টা মেয়ের সঙ্গে যায়, আর কলতলাতে গেলে মেয়েদের দেখবেন সবাই জুটে যায় একটা সঙ্গী সাথী। তো যে মন্থরার মতন আমাদের সমাজে অনেক মা আছে বাবা, নেই? তো সেই মা আমার দেখবেন বলে, হ্যাঁ রে অলকা, তোর স্বামী এত পরিশ্রম করে, এত খাটাখাটনি করে, এত টাকা রোজগার করে, আর তোর দেওরটা যে কিছুই করে না। হ্যাঁ হ্যাঁ রে, তোর দেওরটা যে পড়ে পড়ে খাই রে। এই মন্ত্রণাটা দিয়ে দিল যে তোর দেওরটা বসে আছে, তোর স্বামী রোজগার করছে, তোরা তো এত করার কি দরকার? এত করার কি দরকার? তোরা ভিন্ন হয়ে যা, আলাদা হয়ে যা, নিতাই গৌর হরি হরি বল। কেন থাকবে একসঙ্গে? এই সংসারে গোলমালটি লাগিয়ে দিল। ওর কথাটা শুনলো আর ঘরে এসে নিতাই গৌর হরি হরি বল ভেঙে গেল। তাহলে মেয়েদের শত্রু হলো মেয়েরা, কোনো পুরুষ নয় বাবা। ঘর ভাঙতে ওই মন্থরার মতো মেয়ে হলে যথেষ্ট বাবা। আপনার ঘরটা সুন্দরভাবে যেমন সাজিয়েছিলেন, আবার সুন্দরভাবে আস্তে আস্তে ভেঙে যাবে। নিতাই গৌর হরি হরি বল। কি হলো? বলছে যা তাহলে দশরথ রাজার কাছে এখনো যা, তুই দুটো পাওনা বর আছে সেগুলি তুই চেয়ে নে। হ্যাঁ, মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী গেল কোথায় বাবা? দশরথ রাজার কাছে। এবার দশরথ রাজার কাছে গিয়ে বলছে, স্বামী, ও স্বামী। বলে কি কৈকেয়ী এত রাত্রে? বলে আরে শোনো স্বামী, আমি এত রাত্রে এলাম কেন জানো? ওই যে তুমি বলেছিলে যে দুটো আমায় বর দেবে। বলে হ্যাঁ,
ভালোই হয়েছে, তুমি যখন এই রাত্রিবেলায় এসেছো, কাল সকালে রাম তো রাজা হবে, তাহলে রামকে রাজা করার আগে কারোর কাছে আমি ঋণী থাকতে চাই না। বলো বলো কই কই তুমি কি চাও? বলে এই দেখো আমি বলবো কিন্তু তোমাকে দিতে হবে। বলে কই কই আমি যখন যাকে কথা দিই সেই কথার মর্যাদা দিই। তুমি তুমি আমার কাছে চাও, দেখো আমি তোমায় দেবো। তাহলে শোনো, কই কই বলছে রাজা দশরথকে যে তাহলে তুমি আমাকে ত্রিসত্য করতে হবে, আমার কাছে আগে ত্রিসত্য করো, তারপর আমি তোমার কাছে বর চাইব। বলছে বেশ তুমি বলো। আবার আমি তোমার কাছে ত্রিসত্য করলাম যে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন দেখুন কই কই কি চাইছে, কই কই চাইছে কি, ওমা কই কই চাইছে রাজা দশরথের কাছে, স্বামী গো আমি একেবারে চাই আমার ছেলে ভরত হবে এই অযোধ্যার রাজা, আর একেবারে আমি চাই ওই রাম যেন যায় 14 বছরের জন্য বনবাসে। নিতাই গৌর হরি। যেই না এই কথা বলে দিয়েছে মা, সঙ্গে সঙ্গে দশরথ রাজা ওই কই কইর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে কই কই গো, কই কই না না এমন কথা তুমি বলো না, এমন কথা তুমি বলো না, তুমি এমন কথা বলো না, কারণ আমাদের রামে যে বংশের বড় ছেলে, বড় ছেলে। কই কই হে কি তুমি চাইলে, হে কি তুমি চাইলে আমার কাছে না, তুমি তুমি ভালো চাওনি। আমি তোমাকে বলেছিলাম তার প্রতিরূপে তুমি আমার কাছে এই পর চাইবে, আমি তোমার কাছে এ আশা করিনি। তুমি কি চাইলে? তোমার ছেলে ভরত হবে অযোধ্যার রাজা, আর আমার রাম যে কিনা বংশের বড় ছেলে সে 14 বছরের জন্য বনবাসী হবে। না ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও কই কই, এই 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 বর তুমি ফিরিয়ে নাও, এই বর তুমি ফিরিয়ে নাও, এখনো সবাই আছে কই কই, এখনো সবাই আছে, এই বর তুমি ফিরিয়ে নাও। প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করেছে যে আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে। কি হলো? ভরতকে করলো কি জানেন? অযোধ্যা রাজা। আর রাম হবে কি 14 বছরের জন্য বনবাসী। এবার দশরথ রাজা বংশের বড় ছেলে রামকে ডেকে বলছে, রাম রে আমি পারলাম না বাবা, আমি পারলাম না রে, আমি তোকে রাজা করে যেতেই পারলাম না। আমার বড়ই বড় আশা ছিল যে তুই হবি এই রাজ্যের উপযুক্ত রাজা, কিন্তু আজ আমি তোকে আদেশ দিচ্ছি বাবা, আজ আমি তোকে আদেশ দিচ্ছি তুই যাবি 14 বছরের জন্য বনবাসে। ওরে রাম রে রাম, বাবা তুই 14 বছরের জন্য বনবাসে যাবি বাবা। আমার তো বয়স হয়েছে রে, আমার এই বয়স হয়েছে, তবে এই যে তুই বনে যাচ্ছিস বাবা, যে যাবার সময় আমার বুকে যে আগুন তুই আজকে জ্বালিয়ে দিয়ে গেলি বাবা, তুই যখন বনে যাবি আর বনে গিয়ে একদিন জানতে পারবি যে তোর পিতা আর বেঁচে নেই। ওরে তুই বনে যাবি, যা বাবা, কিন্তু শোন বাবা রাম, এই বনে থাকতে থাকতে যেদিন তুই খবর পাবি যে তোর পিতা তোর বাবা আর বেঁচে নাই রে, সেদিন তুই কি করবি জানিস বাবা? কি করবি জানিস রাম? সেদিন তুই ওই বনে থাকতে থাকতে কি করবি জানিস? ওই বনে পিণ্ড
আমার দিয়ে দিবি নিতাই গৌর হরিব বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি ওরে রামি রে আমি ভেবেছিলাম তোকে রাজা করে যাব কিন্তু আমার এমন দুর্ভাগারে আমি এমন অভাগারে যে আমি তোকে রাজা করতে পারলাম না তাই যেদিন থেকে তুই বনে যাবি আর বনে থাকতে থাকতে খবর পাবি যেদিন শুনবি বাবা আর আমি বেঁচে নাই সেদিন তুই বনে কি করবি বাবা তুই বনে পিণ্ড আমার দিয়ে দিবি নিতাই গৌর হরিব পিণ্ড ও তুই দিয়ে দিবি ওই বনে পিণ্ড তুই দিয়ে দিবি যেদিন বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি আমার রাম গেল বনে লক্ষণ গেল তার শনে শনে আর সীতাও গেল তার শনে রাম যেদিন বনবাসে গেল বাবা রামের সঙ্গে কে গেল লক্ষণ গেল সীতা মা গেল যখন রাম 14 বছরের জন্য বাবা বনবাসী হলো রাম গেছে বনবাসে যেদিন ওই অযোধ্যা থেকে রাম বনবাসী হলো বাবা সেদিন ভরত কোথায় ছিল ভরত ছিল না কিন্তু যদি ভরত থাকতো মা তাহলে রামের ওই 14 বছর বনবাস হতো না নিতাই গৌর হরি হরি বল ভরত কোথায় ছিল মামার বাড়িতে যখন ভরত জানতে পারলো বাবা যে আমার দাদা দেবতা তুল্য আমার দাদা আজ অযোধ্যা পরিত্যাগ করে আমার মায়ের কোথাও মতো 14 বছরের জন্য বনবাসী হয়েছে ছুটতে ছুটতে ভরত এসে মা কই কইকে ডেকে বলছে মা ও মা মাগো ও মা তুমি কি করেছো বা তুমি হলে মা নামে কলঙ্কিনী তুমি চিনতে পারো নি তুমি চিনতে পারো নি মা তুমি আমার দাদাকে তুমি আমার সুখের জন্য তুমি রাজমাতা হওয়ার জন্য তুমি কি না আমার দাদা রামচন্দ্রকে তুমি 14 বছরের জন্য বনবাসী করেছো না মা আমি তোমার কাছে এটা আশা করিনি এ তুমি কি করেছো বা ছুটতে ছুটতে চলে যাচ্ছে ভরত কোথায় মা যেখানে ওই রাম আছে মা বনে 14 বছরের জন্য লক্ষণ সীতাকে নিয়ে যখন রামচন্দ্র বনে গিয়েছে ছুটতে ছুটতে দাদার কাছে গিয়ে বলছে দাদা দাদা দাঁড়াও দাদা দাঁড়াও
ছুটতে ছুটতে দাদার কাছে গিয়ে বলছে, দাদা কেন এলে, কেন এলে তুমি বলো, ফিরে চলো, ফিরে চলো দাদা, তুমি অযোধ্যায় ফিরে চলো। রামচন্দ্র ভাই ভরতকে বলছে, ভরত রে, আমি যদি এই বন থেকে ফিরে যাই ভাই, আমাকে লোকে কি বলবে জানিস? আমি বড় স্বার্থপর রে, আমি বড় স্বার্থপর। কেন জানিস? আমি বড় লোভী। তারা বলবে আমি লোভী। কেন জানিস? আমি যদি বন থেকে, বনবাস থেকে ফিরে যাই ওই সিংহাসনের আশায়, আশায় যে আমি রাজা হব, না ভাই, আমি করতে পারবো না, আমি পারবো না ভাই। আমি যে আমার শোন ভাই, আমি ফিরে যেতাম, কিন্তু আমি যে আমার পিতৃ আজ্ঞা আমাকে পালন করতে হবে। আমার বাবা আমাকে কথা দিয়েছে বনবাসে যেতে, তাই আমি 14 বছর ওই বনবাস করে, 14 বছর বনবাস হয়ে গেলে আমি ঠিক অযোধ্যায় ফিরে আসবো। তাই ভরত, আমি আর যেতে চাই না। তুই সিংহাসনের যখন দায়িত্ব পেয়েছিস, তুই এই সিংহাসন সামলা। আমি যতদিন এই রাজ্যের বাইরে থাকবো, ততদিন এই সিংহাসনের মর্যাদা রাখিস ভাই। আমি তোর কাছে আর কিছু চাই না। যা যা ভাই ভরত, যা যা, ঘরে ফিরে যা। ভরতকে যেই না এই কথা বলছে রামচন্দ্র, অমনি রামচন্দ্র ভরতকে ডেকে বলছে, ওরে ভরত, যা যা রে। কিন্তু ভরত শুনলে তো মা, ভরত বলছে, দাদা আমি যখন এসেছি, আমি তোমাকে না নিয়ে আমি ফিরে যাব না, আমি না নিয়ে তোমাকে ফিরে যাব না। শোনো দাদা, তোমাকে যেতেই হবে। না ভাই, আমি যাব না রে। তবে শোন, আমি তো যেতে পারছি না, তাহলে দাদা তুমি এমন কিছু দাও আমি যা নিয়ে যেতে পারি। আমার কাছে তো কিছু নাই রে ভাই। কি আছে আমার কাছে? আমার কাছে সম্বল বলতে এই আমার এই চরণের পাদুকা দুটি, তাই পাদুকা নিয়ে যাবি? ভরত কি করলো বাবা, ওই রামের পাদুকা দুটিকে মাথায় করে ছুটতে ছুটতে ভরত আসছে অযোধ্যায়। অযোধ্যায় যখন ভরত ফিরে এলো মা, ভরত কি করলো জানেন? যেখানে সিংহাসনে বসার কথা কার, ভরতের, ভরত সিংহাসনে না বসে ওই রামের পাদুকা দুটিকে সিংহাসনে স্থান দিয়েছে বাবা। আর প্রতিদিন ধূপ দীপ দিয়ে ওই রামের পাদুকাকে সেবা দেয়। নিজে ভরত ওই মাটিতে বসে রাজ্য শাসন করে, আর দাদা রামের পাদুকা দুটিকে প্রতিদিন ওই ধূপ দীপ দিয়ে সেবা দেয়। হ্যাঁ গো বাবা, এত বড় এই জগতে ত্যাগ কেউ করতে পারে? হ্যাঁ, আমরা ভাইয়ে ভাইয়ে এক হাত জায়গার জন্য কত মারামারি, কত লাঠালাঠি, কত কেস, কত মামলা চলে বাবা। নিতাই গৌর হরি হরি বল। কি হয় না মা? এই এক হাত জায়গাকেও আমরা ছেড়ে দিই না, ছাড়ি? হ্যাঁ, আর এত ঐশ্বর্য ছেড়ে দিয়ে রাম বনবাসী হলো। ভরত কি করলো? ভরত কিন্তু রামকে ওই শুধু দাদার আসনে রাখেনি, ভরত রামকে দেবতা জ্ঞানে, সমজ্ঞানে তুলনা করত, ভগবান রূপে মানত। ভরত কি করছে? ওই পাদুকাকে প্রতিদিন সেবা দিচ্ছে। যখন 14 বছর বনবাস, 14 বছর বনবাস শেষ করে রামচন্দ্র যখন এই অযোধ্যায় ফিরে এলো, ফিরে এসে কি দেখলো? যে ভাই ভরত নিজে মাটিতে বসে আছে আর আমার পাদুকা দুটি সিংহাসনে রেখেছে। এসেই ভরতকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, এই জগতে এক ভাই আরেক ভাইয়ের জন্য এত কিছু করে না রে। আজকে যা এই এত বড় যে তুই ত্যাগ করেছিস, এই ত্যাগ একমাত্র কে করতে পারে জানিস? এই এত বড় ত্যাগ একমাত্র করতে পারে ভগবানের ভক্ত ছাড়া আর কেউ নয়। ভগবানের প্রিয় ভক্ত ছাড়া এই ত্যাগ আর কেউ করতে পারে না। তুই তুই আমার সিংহাসনে ওই আমার পাদুকাকে রেখেছিস, তুই নিজে না বসে আমার চরণের পাদুকাকে তুই স্থান দিয়েছিস ভাই। ওরে আয় আয়, তুই আমায়, ওরে ভরত, তুই আমায় ঋণী করে দিলি রে, তুই আমায় ঋণী করে দিলি। তুই 14 বছর এই রাজ্য পেয়ে এই রাজ্যে সিংহাসনে তুই বসলি না,
তুই আমায় আজ আজ বড় তুই ঋণী করে দিলি ভাই রে, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। ওরে আজকে যে ঋণী তুই আমায় করলি একমাত্র ভগবানের প্রিয় ভক্ত ছাড়া করতে পারে না। তাই শোন, এখন তো ত্রেতা, যেদিন আমি দাপরে আসব ওই ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে, তুই আমার ভাই ভরত, তুই কি হবি জানিস? এই যে তুই এত বড় ত্যাগ করলি, তুই ত্যাগ করে আমায় ঋণী করলি, তুই কি হবি? তুই আমার পরম ভক্ত, পরম সখা, পরম বন্ধু রূপে আসবি। তোর নামে কি হবে? তোর নাম হবে ভক্ত সুদামা। নিতাই গৌর হরি হরি বল।